ربي يوفقكم ورب ينصرنا آمين কবির এত বছর পর কই আছিলি তুই? মাসুম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আসলে এত বছর অস্ট্রেলিয়া ছিলাম, এর মধ্যে এত কিছু ঘটলো কেমনি? তুই চলে যাওয়ার পর পরই তগো জমির কি কাগজপত্র ঝামেলা বাড়িল। তগো জমি নাকি খাস আছিল, ঢাকার এক বড় সাহেব তগো জমি জমা দখল করে নিল আর সবারে বাইর থেকে বাই করে দিল। তারপর? তারপর আর কি, ওই যে গ্রামের ছোট্ট একটা ক্লাব গোড়া ছিল ওইখানে সবারে জায়গা করে দিল। তোর বাবা স্ট্রোক করলো, বেচারা কি কষ্ট কইরা ভুগতে ভুগতে, খাওয়া নাই দাওয়া নাই, অনেক কষ্ট পায় মারা গেল। আমার মা, ভাই, ভাবি, বাস্তি, এদের কি অবস্থা? শুনছি তোর মা এখন ভিক্ষা করে, ওই মেম্বারে একটা লাকড়ি ঘরে থাকবার জায়গা দিছে। তা আমি দেখি নাই, মানুষের মুখে শুনছি আর কি। আমাগো জমিটা কে নিল? কামাল নামের একজন লোক, শুনছি লোকটার মেলা ক্ষমতা। আর হন, নতুন একে ছিলেন ম্যাডাম আইছে, উনি খুব ভালো মানুষ, ওনার কাছে যা, তবে জমিটা ফেরত পাইলে পাইতেও পারস। দেখি কি করা যায়। আমি গেলাম মাসুম ভাই। চল ভাই, তোর আমি আগে দিয়ে আসি। চলেন। মাগো, বাড়িতে কেউ আছেন? 4টা ভিক্ষা দেন গো মা, আমি আমার নাতি নাতি নিয়ে একটু ডাল ভাত খাবো। আল্লাহ আপনারা ভালো করুক মা, আল্লাহ আপনার ভালো করুক। কটা ভিক্ষা দেন, আল্লাহ আপনার ভালো করুক বাবাজি। বাবা, আমি ওই মেম্বার চাচার বাড়ির কাজটা শেষ করে তোমাকে লেগে চাললে আইতেছি, তুমি যা দাদির এইটাই বললো। আচ্ছা তাড়াতাড়ি আসো। সাবধানে যাইও। তুমি মানে আপনি, তুমি কি নতুন এসিলেন্ট? হ্যাঁ, আমি নতুন অ্যাসিস্ট্যান্ট। এতদিন কোথায় ছিলে? নিজেকে প্রতিষ্ঠিত করেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছি, খুব খুশি হয়েছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। অস্ট্রেলিয়ায় সেটেল যাওয়ার আগে তোমাকে অনেক খুঁজছি, পাইনি। এখান থেকে চলে যাওয়ার পর আমার উপর দিয়ে ঝড় গেছে, সেটা আমি কাউকেই বলতে পারবো না। তুমি জানো, একটা মেয়ে সংসার ছেড়ে আসার পর তাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। পরিবারের অসহযোগিতা, আশেপাশের মানুষজন, পাড়া প্রতিবেশী, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে যে ব্যাখ্যাতারা কথাগুলো বলে, এগুলো নেওয়া যায় না। তো আমার জেদ একটাই ছিল, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। এই যে আমার কষ্টের ফল, আমি আজকে প্রতিষ্ঠিত হয়েছি। আজকের এই জায়গায় তুমি আসছো, তার জন্য তোমাকে কনগ্রেচুলেশনস। বিলিভ মি, আমি খুব খুশি হয়েছি। তোমাকে এই অবস্থায় দেখবো আমি কখনো ভাবিনি। আসলে ভেবেছিলাম তোমার সাথে আর কখনোই দেখা হবে না। তুমি চলে আসার কিছুদিন পরে আমার ভুলটা ভাঙে। আমি আমার বাড়ির মানুষজনের কাছ থেকে সব জানতে পারি, কিন্তু ততদিনে তো সব শেষ। তারপর আমার এক ফ্রেন্ডের সাথে দেখা, ওর মাধ্যমে অস্ট্রেলিয়া চলে গেছে। এখন বেশ আছি। খুশি হলাম যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তোমাকে আমি সবসময় বলতাম না যে আমাদের কখনো এইরকম খারাপ দিন থাকবে না, সব ঠিক হয়ে যাবে। দেখো, সব কিছু ঠিক হলো, কিন্তু আমরা দুজন এইভাবে বদলে যাবো আমি কখনো ভাবিনি।